পটলের তরকারি খেতে আমার কিন্তু একদম ভালো লাগে না। আর গরমকালে পটল ঢ্যাঁড়স ছাড়া কিন্তু খুব একটা খাবারের অপশানও থাকে না। তাই আমি সবসময় চেষ্টা করি রেগুলারের সবজিগুলোকে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম স্টাইলে বানিয়ে নেওয়ার। যেমনটা আজ আবারও বানিয়েছি পটল রায়বাহারি। আচ্ছা, এই নামটার পেছনের কারণ হলো রাই মানে হচ্ছে সর্ষে, আর আমি এটা সর্ষে পোস্ত নারকেল দিয়ে বানিয়েছি, তাই এর নাম আমি রেখেছি পটল রায়বাহারি। এর আগেও আমি তোমাদের সাথে পটলের অনেক রকম রেসিপি শেয়ার করেছি, যেটা আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো চলো তাহলে কিভাবে বানিয়েছি আজকের রেসিপি, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। হ্যালো বন্ধুরা, পামেলা শেষেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটল রায়বাহারি। আমি সবার প্রথমে দেখো পটলগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর মাঝে দেখো আমি কাট লাগিয়ে দিয়েছি, যাতে পটলগুলো রান্নার সময় কিন্তু মশলাগুলো ভেতরে ঢুকে যেতে পারে। অন্যদিকে সবার প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে দেখো হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে নিয়েছি, আর এর মধ্যেই আমি 1.5 চামচ মতন পোস্ত দিয়ে দিচ্ছি। এখন এই তিনটে উপকরণকে সবার প্রথমেই আমি শুকনো খোলায় মিক্সার জারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব, যাতে পেস্ট করতে সুবিধা হয়। তোমাদের হাতে সময় থাকলে তোমরা এটা জলে ভিজিয়ে পেস্ট করে নিতে পারো। তো ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে বেশ খানিকটা আমি নারকেল কুচি অ্যাড করে দিচ্ছি। এর সাথেই ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে এর একটা ভালো মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। মশলা রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এখন সবার প্রথমে পটলগুলো আমি হালকা করে একটু ভাজা করে নেব। আর এই ভাজা করার সময় আমি কোনো রকম নুন বা হলুদের ব্যবহার একদমই করিনি। পটলগুলো আমি এখানে হালকাই ভাজবো, কারণ পটলগুলো ঠান্ডা করে আমি মশলা দিয়ে ম্যারিনেট করব। উল্টে পাল্টে ভালো করে পটলের সমস্ত দিকটাই সুন্দর করে ভাজা করে নিতে হবে, যাতে পটলের সমস্ত দিকটাই সুন্দর রং ধরতে পারে। তো পটলগুলো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এখন পটলগুলো আমি তুলে নেব। পটল ভাজাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এটা আমি ম্যারিনেট করে নেব। সবার প্রথমে যে পেস্টটা বানিয়েছিলাম নারকেল সর্ষে পোস্ত, সেটা পুরোটাই অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিচ্ছি। এর সাথেই আমি একটু পরিমাণ মতন চিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু টক দই দিয়েছি, টেস্ট ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এর সাথেই সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন সমস্ত কিছু পটলের সাথে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য আমি এটা একটু রেখে দেব। মশলার সাথে পটলটা ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য এটা একটু রেস্ট রেখে দেবো। পটল ভাজার তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। সবার প্রথমে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কয়েক দানা আমি গোটা মেথি ফোড়ন দিয়ে দিলাম। অন্যদিকে দেখো 10 মিনিটের জন্য পটলটা ম্যারিনেট করে রাখা ছিল। এখন এই পটলটাই পুরোটাই আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর সাথেই আমি মশলার বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিচ্ছি। আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি, কারণ পটলটা আমি অর্ধেক ভাজা করে নিয়েছিলাম, আর অর্ধেকটা কিন্তু এইভাবে আমি সেদ্ধ করে নেব, যাতে পুরো পটলটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো সেই হিসাবে আমি জলটা অ্যাড করে দিলাম। আর যেহেতু এটা একটু মাখা মাখা হবে, তো সেই হিসাবে জলটাও তোমাদেরকে অ্যাড করে দিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে 10 মিনিট এটা সেদ্ধ করে নেব। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে পটলটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মাঝে আমি যদিও দুবার কিন্তু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি, কারণ যেহেতু নারকেল আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তোমরা অবশ্যই সেদিকটা খেয়াল রেখো। আর এখানে কিন্তু আর কোনো রকম মশলা অ্যাড করার কোনো দরকার নেই। নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নিও। তো রেডি হয়ে গেল পটল রায়বাহারির সুন্দর রেসিপি, যেটা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতন আসি। চলো, টাটা।